আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি একটি ভিসা নিয়েছেন। যে ভিসার স্পন্সর নেমের জায়গায় লেখা রয়েছে শরিকা অথবা স্পন্সর নেমের জায়গায় লেখা রয়েছে মুআসাসা। এখন আপনি শরিকা নামক ভিসাতে আসার পর আপনি কি ওই শরিকাতে কাজ করবেন? নাকি শরিকা নামক ভিসাতে আসার পর আপনি বাহিরে কাজ করবেন? অথবা আপনি যে মুআসাসাতে আসতেছেন সেটা কি ছোট মুআসাসা? অথবা আপনি যে মুআসাসাতে আসতেছেন সেটা কি বড় মুআসাসা? এখন শরিকা হচ্ছে কোম্পানি। এখন আপনি যে কোম্পানিতে আসতেছেন যদি কোম্পানিতে কাজ করেন তাহলে সেই বিষয়টা হচ্ছে আলাদা। আর আপনি যদি কোম্পানির কাজ না করে বাহিরে কাজ করেন তাহলে বিষয়টা হচ্ছে অন্যটা। আর আপনি যদি ছোট মুআসাসাতে আসেন তাহলে আপনার ইকামা ১০০ রিয়ালে শর্ত সাপেক্ষে করা যাবে। আর আপনি যদি বড় মুআসাসাতে আসেন তাহলে কোনোভাবেই আপনার ইকামা ১০০ রিয়ালে করতে পারবেন না। এখন এই যে জটিল বিষয়গুলো এগুলো কিন্তু আমরা বাংলাদেশে থেকে বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়গুলো শেখাবো বা বোঝাবো, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে কখনোই কেউ বোঝাবে না বা শেখাবে না। কারণ যে ব্যক্তিরা এই ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে থাকে তারা আসলে এই সকল কাজের সাথে জড়িতই নেই। আপনি একটা কাজের সাথে যখন জড়িত থাকবেন, তখন ওই কাজ সম্পর্কে আপনার দক্ষতা থাকবে, আপনার জ্ঞান থাকবে। আপনি যদি ওই কাজের সাথে জড়িত না থাকেন, তাহলে আপনি কিন্তু এই জিনিসগুলো বুঝবেন না। সেখান থেকে ওখান থেকে ধার দেনা করে কিন্তু মানুষকে তথ্য দিতে হবে। আমার এই ভিডিওটা যদি দেখেন, যারা নতুন আসবেন, তারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তারা কিন্তু কখনোই সৌদি আরবে আসার পর ইকামাজনিত সমস্যাতে ভুগবেন না। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। যারা আমার Facebook পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, দয়া করে Facebook পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার YouTube চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, আমি আজকের ভিডিওতে ৪ ধাপে আপনাদেরকে তথ্য দিব। ১ম হচ্ছে শরিকাতে আসবেন, শরিকার কাজ করবেন। তাহলে আপনার ইকামাটা কেমন হবে? আপনি শরিকাতে আসবেন, শরিকার কাজ না করে বাহিরে কাজ করবেন। তাহলে কেমন হবে? আপনি ছোট মুআসাসাতে আসলে কেমন হবে? বা বড় মুআসাসাতে আসলে আপনার ইকামাটা কেমন হবে? এই বিষয়গুলো আপনাকে বাংলাদেশে থেকেই জ্ঞান অর্জন করে আসতে হবে। এক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করবেন না। ওকে, তাহলে ১ম ধাপ হচ্ছে আপনি ধরেন আপনি একটা ভিসা পেয়েছেন। ভিসাটা এরকম অনলাইন থেকে পেপার বের করেছেন। ধরেন এটা একটা ভিসা, অনলাইন থেকে পেপার বের করেছেন। আপনার নামে ই-ভিসাটা হয়ে গেছে। এখন আপনি স্পন্সর নেম চেক করবেন। যে জায়গাতে স্পন্সর নেম লেখা আছে, ওই স্পন্সর নেমের জায়গায় লেখা রয়েছে শরিকা। আরবিতে লেখা আছে, ধরেন আমি ছোট্ট করে বলতেছি। আরবিতে লেখা আছে শরিকা। সাথে আরো অনেক কিছু থাকবে। কিন্তু শরিকা আছে কিনা এটা দেখবেন। অথবা ওই আরবিটার ইংলিশ করবেন। ইংলিশ করার পর যদি আপনি দেখেন কোথাও কোম্পানি লেখা আছে। ওকে? যদি কোথাও দেখেন কোম্পানি লেখা আছে। ওকে? তাহলে বুঝে নিবেন যে এটা আপনার কোম্পানি ভিসা। এখন এই কোম্পানি ভিসাতে এসে আপনি যদি কোম্পানির কাজ করেন তাহলে কোম্পানি অনেক সময় আপনাকে ইকামা নাও করে দিতে পারে। কোম্পানি অনেক সময় আপনাকে ৩ মাসের ইকামা করে দিবে। কোম্পানি অনেক সময় আপনাকে ৬ মাসের ইকামা করে দিবে বা কোম্পানি অনেক সময় আপনাকে ১২ মাসের ইকামা করে দিবে। এটা একেবারে কোম্পানির দায়িত্ব। যেহেতু আপনি কোম্পানি ভিসাতে কোম্পানির কাজে আসতেছেন, কোম্পানি আপনাকে কাজ দিলেও দিতে পারে, নাও দিতে পারে। কোম্পানি আপনাকে থাকার জায়গা দিলেও দিতে পারে, নাও দিতে পারে। কোম্পানি আপনাকে ইকামা দিল কি দিল না, পুরোটাই কোম্পানির ব্যক্তিগত দায়িত্ব। আপনার কোনো দায়িত্ব থাকবে না। এখন আপনি যার মাধ্যমে কোম্পানি ভিসাটা নিয়েছেন, সে আপনাকে কি কথা বলেছে, সেই কথা কাজে কোম্পানির মিল আছে কিনা জাস্ট এতটুকুই আপনি বুঝতে পারবেন। তাই এই বিষয়টা সম্পর্কে আমরা আজকের ভিডিওতে অত বেশি কথা বলবো না। মেইন টপিকটা হচ্ছে আপনি কোম্পানি ভিসাতে এসেছেন বা আপনার স্পন্সর নেমের জায়গায় কোম্পানি লেখা আছে, কিন্তু আপনি কোম্পানির কাজ করতেছেন না, আপনি বাহিরে কাজ করবেন। অর্থাৎ যার কাছ থেকে আপনি ভিসাটা নিচ্ছেন তার সাথে আপনার ইত্তেফাক হয়েছে, আমাকে ভিসা দিবেন, আমি বাহিরে কাজ করব, আমাকে ১৫ মাসের ইকামা করে দিবে বা ১২ মাসের ইকামা করে দিবে, সরকারি ৩ মাস ফ্রি সহ টোটাল ১৫ মাসের আপনি ইকামা পাবেন। এরকম একটা ইত্তেফাক হলো। ধরেন আপনি যার কাছ থেকে ভিসা নিচ্ছেন তার সাথে এরকম একটা ইত্তেফাক হলো। এখন আপনার স্পন্সর নেমের জায়গায় লেখা রয়েছে শরিকা। তার মানে কোম্পানি। এখন এই মুহূর্তে আপনি ফ্রি ভিসাতে সৌদি আরবে এসেছেন, লেখা রয়েছে স্পন্সর নেমের জায়গায় কোম্পানি। তাহলে সেই কোম্পানির যদি আপনার ইকামা করতে চায়, ওই কোম্পানি নামক ভিসাতে যদি আপনি ইকামা করতে চান, তাহলে আপনার মক্তবাল আমেল এফার মাধ্যমে ১০০ রিয়াল নামাতে হবে। ভালো করে বুঝবেন। আপনি কোম্পানি লেখা রয়েছে আপনার স্পন্সর নেমের জায়গায়। আপনি ফ্রি ভিসাতে কাজ করবেন বাহিরে। আপনি যার মাধ্যমে ভিসা নিয়েছেন সে বলেছে ১৫ মাসের, অর্থাৎ ১ বছরের ইকামা করে দিবে ১২ মাসের। এক্ষেত্রে আপনার এই ১ বছরের ইকামা করার জন্য সেই কোম্পানি নামক ভিসা থেকে
এফার মাধ্যমে মক্তব আমেল 100 রিয়াল নামাতে হবে শর্ত সাপেক্ষে। এখন বর্তমান সিচুয়েশনে এফাটা খুবই বাজে কাজ করতেছে। এফা ভালোভাবে কাজ করতেছে না। কারো মক্তব আমেল নামতেছে, কারো মক্তব আমেল নামতেছে না। যদি মক্তব আমেল না নামে তাহলে কখনোই আপনার 12 মাসের ইকামা বানানো সম্ভব হবে না। যদি এফআর ঠিক থাকে, সরকারিভাবে এফআর কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনাকে এফআর মাধ্যমে 100 রিয়াল মক্তব আমেল নামিয়ে আপনার ইকামা করে দিতে পারবে। 12 মাসের সরকারি 3 মাস ফ্রি সহ 15 মাসের ইকামা পাবেন। কিন্তু যদি সরকারিভাবে এফআর প্রবলেম থাকে তাহলে আপনার মক্তব আমেল 100 রিয়াল নামাতে পারবে না, আপনার ইকামাও 12 মাসের বানাতে পারবে না, যেটা বর্তমানে প্রবলেম হচ্ছে। তাই বাংলাদেশ থেকেই আপনাকে ডিসিশন নিতে হবে যে শরিকা নামক ভিসাতে যে যাচ্ছেন সেটা অবশ্যই হয় হতে হবে আপনি শরিকার কাজ করবেন, অর্থাৎ আপনি কোম্পানি নামক ভিসাতে আসতেছেন তাহলে হয় আপনাকে কোম্পানির কাজ করতে হবে, চেষ্টা করবেন যে আপনি কোম্পানি নামক ভিসাতে কোম্পানির কাজে আসতেছেন। কোম্পানি নামক ভিসাতে ফ্রি ভিসাতে আসার চেষ্টা করবেন না, অর্থাৎ স্পন্সর নেমের জায়গায় কোম্পানি লেখা, আপনি আসতেছেন ফ্রি ভিসায়, এক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করবেন। বর্তমানে আমিও কিন্তু এরকম কয়েকটা কাজ নিয়ে প্রবলেম ফেস করতেছি, কারণ এফা ঠিকঠাক মতো কাজ করতেছে না। আশা করি বুঝতে পেরেছেন। যখন এফা ঠিক হয়ে যাবে তখন আপনি এই ধরনের ভিসাতে আসলে অতটাও প্রবলেম ফেস করবেন না, আপনার ইকামা আপনি পেয়ে যাবেন। তার মানে আমরা বুঝলাম যে শরিকা যেটা স্পন্সর নেমের জায়গায় কোম্পানি লেখা আছে, এদের মক্তব আমেল নামানোর জন্য এফা ব্যবহার করতে হয়। আর এফা প্রবলেম থাকলে আপনার মক্তব আমেল 100 রিয়াল নামানো সম্ভব হবে না। ওকে, এখন চলুন 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে মুআসাসা। মুআসাসা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বড় মুআসাসা অর্থাৎ বড় ব্যবসা প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ছোট মুআসাসা। এখন আপনি যদি ছোট মুআসাসাতে আসেন তাহলে শর্ত সাপেক্ষে প্রতি বছর আপনার কফিল 4টা কোঠায় 4টা মক্তব আমেল 100 রিয়াল নামাতে পারবে। ভালো করে বুঝবেন, প্রতি বছর, বছরে একবার, সেটা হতে হবে আরবি সাল অনুসারে। আরবি হিজরি অনুসারে প্রতি হিজরিতে আপনার কফিল 4টা কোঠায় 4টা মক্তব আমেল 100 রিয়াল নামাতে পারবে। এখন যেমন ধরেন আপনার পূর্বে 3 জন এসেছে সৌদি আরবে, সেম মুআসাসাতে আপনি পরবর্তীতে এসেছেন, এক্ষেত্রে আপনারও 100 রিয়াল নামাতে পারবে। কিন্তু সেম মুআসাসাতে যদি 5ম জন আসে তাহলে তার মক্তব আমেল 100 রিয়াল ওই বছরে নামানো সম্ভব নয়, তাকে পরের বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরও পরের বছর পর্যন্ত অপেক্ষা করার পর প্রথম যে 4 জনার 4টা কোঠা নামাবে সেই 4 জনই 100 রিয়াল পাবে, 5ম জন আবার পাবে না। তো তাহলে আমরা বুঝতে পারতেছি মুআসাসার ভিসাতে আসলেও আমাদেরকে সতর্ক থাকতে হবে সেটা ছোট মুআসাসা কিনা। যদি বড় মুআসাসা হয় তাহলে কখনোই আপনার মক্তব আমেল 100 রিয়াল নামাতে পারবে না, সেটার জন্য আপনার কিন্তু 3 মাসের ইকামা করে দিবে। তাই এই জিনিসটা আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি যদি মুআসাসাতে আসেন তাহলে সেটা ছোট মুআসাসা কিনা এটা ভালো করে যাচাই বাছাই করে আসতে হবে। যদি ছোট মুআসাসাতে আসেন তাহলে শর্ত সাপেক্ষে, ভালো করে বুঝবেন, শর্ত সাপেক্ষে আপনার কফিল প্রতি বছর 4টা কোঠায় 4টা মক্তব আমেল 100 রিয়াল নামাতে পারবে, তাহলে আপনার ইকামাটাও 100 রিয়ালে বানাতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন কে কোন ধরনের ভিসাতে আসতেছেন, আপনার স্পন্সর নেমের জায়গায় শরিকা লেখা আছে নাকি মুআসাসা লেখা আছে? মুআসাসা থাকলে সেটা ছোট না বড় যাচাই করতে হবে। শরিকা লেখা থাকলে আপনি কি শরিকা নামক ফ্রি ভিসাতে আসতেছেন নাকি শরিকা নামক শরিকার কাজে আসতেছেন, এই জিনিসটাও ভালো করে জাস্টিফাই করতে হবে। এখন প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা এখানে বসে থেকে আমরা কিভাবে এটা জাস্টিফাই করব? আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে। আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা ভিডিওতে কমেন্টস করেন, আমি পরবর্তী ভিডিওতে কিভাবে ছোট মুআসাসা এবং বড় মুআসাসা আপনারা চিনতে পারবেন এই বিষয়ে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।